হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে এলাম ফটোশপের আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফটোশপে খুব সহজেই পিক্সেল স্ট্রেস ইফেক্টটা তৈরি করবেন এবং এই ইফেক্টটা নিয়ে আপনি কিভাবে ফটোশপে খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নিই কিভাবে আপনি ফটোশপে খুব সহজেই এই সুন্দর ইফেক্টটা তৈরি করবেন। তো আসলে এই পিক্সেল স্ট্রেস ইফেক্টটা আসলে কি সেটা বোঝানোর জন্য চলুন আমরা আগে আমাদের গুগল থেকে দেখে নিয়ে আসি যে আসলে এই ইফেক্টগুলো আসলে কেমন হয় বা কেমন টাইপের হয়ে থাকে। তো এটা বোঝার জন্য জাস্ট আপনি যখনই গুগলে পিক্সেল স্ট্রেস ইফেক্ট লিখে সার্চ করবেন, দেখবেন যে এখানে চলে আসছে যে পিক্সেল স্ট্রেস ইফেক্ট। দেন আপনি এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পর দেখবেন পাশে একটা ইমেজ সেকশন আছে, দেন ইমেজ সেকশনের উপর আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ইফেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইমেজ আছে বা কিছু মানুষ আছে যার যার পিছনে কিন্তু কোনো একটা ইফেক্ট আমাদের দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এরকম অনেক ইফেক্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইফেক্টগুলোতে পিছনে কিন্তু আমাদের কোনো একটা কিছু দেওয়া আছে। তাহলে এই যে ইফেক্টগুলো আছে, তাই এই ইফেক্টগুলোকে আপনি কিভাবে ফটোশপে তৈরি করবেন। তো চলুন আমরা একে একে দেখে নিই কিভাবে আপনি ফটোশপে খুব সহজেই এই যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলোকে তৈরি করবেন। ওকে, আমরা ফটোশপে চলে এলাম। তো এই ইফেক্টটাকে তৈরি করার জন্য আমি একটা ইমেজকে বেছে নিয়েছি। ধরুন আমরা এই ইমেজটাতে আমরা এই ইফেক্টটা তৈরি করব। তো প্রথমত আমাদের এই ইফেক্টটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা লাগবে এবং আমাদের ইমেজটাকে প্রপারলি সিলেকশন করা লাগবে। তার জন্য অবশ্যই আপনাদের মনে আছে যে খুব সহজে সিলেকশন করার জন্য জাস্ট আপনারা যখনই এই সিলেকশনের যে অপশনগুলো সেগুলোর উপর ক্লিক করবেন, এখানে কিন্তু দেখেন আপনি চাইলে অবজেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতে পারেন বা ম্যাজিক অন টুল বা কুইক সিলেকশন টুল, বা আপনি চাইলে খুব সহজেই এখানে যখনই আপনি সিলেক্ট সাবজেক্ট দিবেন দেখবেন যে আপনার যে এই সাবজেক্টটা ছিল সেটা কিন্তু প্রপারলি একেবারে সিলেকশন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সাবজেক্টটা কিন্তু একেবারে প্রপারলি সিলেকশন হয়ে গেছে। তো এটাকে সিলেকশন করার পর দেন দেখতে পারেন হয়তো বা এরকম হতে পারে যে কিছু কিছু অংশ হয়তো বা সিলেকশন করেনি। তো তার জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে আপনি ইউজ করবেন। তো এখানে জাস্ট এই মাইনাসটাকে সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট একটু মাইনাস করে নেন যেখানে আপনার প্রবলেম মনে হচ্ছে। ধরুন আমার এখানে এখানে প্রবলেম মনে হচ্ছে, তো আমি এখান থেকে জাস্ট একটু মাইনাস করে নিচ্ছি। বা আপনার না করলেও প্রবলেম নেই, জাস্ট আমাদের ইমেজটাতে বোঝানোর সুবিধাতে জাস্ট আমি আপনাদের করে দেখাচ্ছি। তো জাস্ট এইটুকু করার পর আপনারা কি করবেন, সিম্পলি জাস্ট এই লেয়ার মাস্কের উপর ক্লিক করুন, দেখবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এবার ওই পিক্সেল ইফেক্টটাকে দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের এই ইমেজটাকে একটা বড় ডকুমেন্টে নিয়ে দেখাবো, তাহলে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে কিভাবে খুব সহজে পিক্সেল স্ট্রেস ইফেক্টটা দেওয়া যায়। চলুন আমরা ইমেজটাকে নিয়ে যাই। তো ইমেজটাকে নেওয়ার জন্য আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এই মুভ টুলটাকে সিলেকশন করবেন। সিলেকশন করার পর দেন আপনি ইমেজটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে নিয়ে আপনি সেই লাস্ট ডকুমেন্টের উপর নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। তো এটা জাস্ট দেখুন এখানে কিন্তু অনেক ছোট আকার আমাদের আসছে। তো এটাকে আমাদের ডকুমেন্টের সাথে মিলানোর জন্য জাস্ট আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর দেন আমরা আমাদের পছন্দ মতো এটাকে সাইজ ছোট বা বড় করে আমরা নিব। ধরুন আমাদের এইটুকুই ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এইটুকু সিলেকশন করে জাস্ট সিম্পল এখানে ওকে বাটনে প্রেস করুন। দেখবেন যে আমাদের ওইটুকু আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের মূল ইফেক্টটা দেওয়ার পালা। এই ইফেক্টটাকে দেওয়ার জন্য আপনাদের কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে এবং সেগুলো খুবই সহজ। জাস্ট আপনি ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি প্রপারলি বুঝতে পারবেন এবং প্রপারলি সেই ইফেক্টটাকে দিতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, জাস্ট এই যে ইমেজটা আছে আমাদের ইমেজটাতে জাস্ট আমরা কয়েকটা সিলেকশন করব। এই সিলেকশন করার জন্য আপনারা জাস্ট এখানে দেখুন এই মুভ টুলের পাশে যে আমাদের টুলটা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, বা যে কোনো একটা টুল বা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। জাস্ট আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটাকে এখানে ইউজ করতেছি। এবার ইউজ করার পর জাস্ট আপনি কি করবেন, এই যে আমাদের ইমেজটা আছে ইমেজের কিছু অংশ জাস্ট প্রথমে আপনি সিলেকশন করুন। ধরুন আমি এইটুকু নিয়ে এইটুকু জাস্ট অংশ আমি সিলেকশন করতেছি। ধরুন আমি এইটুকু অংশ সিলেকশন করলাম প্রথমে। এবার এইটুকু সিলেকশন করার পর জাস্ট আপনার এই লেয়ারে থাকা অবস্থায় আপনি কি করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে যখনই আপনি প্রেস করবেন দেখবেন যে আপনাদের এই যে আপনি যেটুকু সিলেকশন করেছেন জাস্ট ওইটুকু অংশ নিয়ে গিয়ে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। আপনাদের এই দুটো লেয়ার আমি আপনাদের অফ করে দেখাচ্ছি। দেখুন এই যে লেয়ারটা যখন অফ করছে তখন দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটা লেয়ার তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের সেই যেটুকু আমরা অংশ সিলেক্ট করেছিলাম সেইটুকু আমাদের সেইখানে আছে। তো এবার আমরা আমাদের মেইন লেয়ারটাকে অন করে নিই। অন করে নেওয়ার পর জাস্ট যে অংশটাকে আমরা সিলেক্ট করেছিলাম সেই লেয়ারটা থাকা অবস্থায় আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করব। তো এবার কন্ট্রোল টি প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওইটুকু অংশ সিলেকশন হয়েছে। তো এবার কি করবেন, আপনারা শিফট প্রেস করে ধরে জাস্ট আপনি কি করবেন, এদিকে মানে বাম দিকে একবার টান দিবেন, জাস্ট একেবারে পুরো মিশিয়ে দিবেন এবং ডান দিকে এরকম করে টান দিয়ে একবারে পুরো মিশিয়ে দিবেন। ওকে, দেখুন আমরা দুই পাশে কিন্তু মিশিয়ে দিয়েছি। তো এরকম করে জাস্ট আপনি কি করবেন, এই একবার আমাদের সিলেকশন হলো। এবার চাইলে আপনি কি করতে পারেন যে এই অংশটাকে এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে জাস্ট আপনি কি করতে পারেন, এই মাথায় এই অংশটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করে যেন আবার কন্ট্রোল জে প্রেস করুন। কি করবেন, তারপরে কন্ট্রোল টি, তারপরে আপনি শিফট প্রেস করে ধরে দেন আবার কি করবেন, এখানে ড্র্যাগ করতে থাকুন। ড্র্যাগ করে জাস্ট আপনি কি করতে পারেন, একেবারে যে শেষটুকু পর্যন্ত আসছে আমাদের সেইটুকু পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি।
এরকম করে আপনি কি করতে পারেন, টোটালি আপনি সিলেকশন করতে পারেন। আপনি এবার এইটুকু করতে পারেন, ধরুন আমি এইটুকু করে নিচ্ছি। তো কন্ট্রোল জে আমরা আবার প্রেস করলাম, দেন দেখবেন যে আবার সেই লেয়ারটা সিলেকশন হয়ে গেছে। কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করার পর দেন আবার সেই সেম কাজটাই করবেন, যে আমাদের এখানে দেখুন আমাদের এটা টেনে নিয়ে জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে আমরা ছেড়ে দিলাম। ওকে, জাস্ট আমাদের এইটুকু কাজ কমপ্লিট আমাদের। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা জাস্ট সেকশন আমাদের অন হলো, তিনটা লেয়ার নিয়ে। তো এবার এই তিনটা লেয়ারকে জাস্ট আমরা কি করি, একসাথে করে নিই। জাস্ট এইখানে করে নিলাম আর এইখানে করে নিলাম। এবার জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে কিছু অংশ বাকি রয়েছে, আবার নিচে কিছু অংশ বাকি রয়েছে। তো আপনি কি করতে পারেন, জাস্ট অল্টার প্রেস করে ধরে যে লেয়ারটাকে আপনি কপি করতে চাচ্ছেন, জাস্ট অল্টার প্রেস করে ধরে জাস্ট নিচের দিকে একটু ড্র্যাগ করুন। দেখবেন যে আমাদের ওইটুকু অংশ আমাদের সিম্পলি আমাদের সিলেকশন হয়ে গেছে। এবার যদি উপরে আপনার মনে হয় যে উপরে কিছু অংশ বাকি আছে, তাহলে উপরে জাস্ট ওই সেম ভাবে জাস্ট আপনি ড্র্যাগ করুন। দেখবেন যে আমাদের এবার প্রপারলি পুরোপুরি ইমেজটা কিন্তু আমাদের কভার হয়ে গেছে। তো এইটুকু কাজ করার পর আপনাদের কাজটা কি, এই যে দেখুন লেয়ারগুলো আপনি তৈরি করলেন, যে এই যে পাঁচটা লেয়ার 1 2 3 4 5, এই পাঁচটা লেয়ারকে জাস্ট আপনি একটু অফ করে দেখুন। অফ করে দেখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কোনোগুলো লেয়ার কিন্তু অন নেই। এবার আপনি এটাকে অন করুন। এবার এই পাঁচটা লেয়ার যে আমরা তৈরি করলাম, এই লেয়ারগুলোকে জাস্ট কি করবেন, আপনি শিফট প্রেস করে ধরে প্রত্যেকটা লেয়ারকে একত্রে সিলেকশন করুন। এবার সিলেকশন করার পর মাউসের এখানে ঠিক ধরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেন কি করবেন, এখানে মার্জ লেয়ার একটা অপশন আছে, এই অপশনটা আপনারা সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করে পর দেখবেন যে আপনাদের প্রত্যেকটা সেই লেয়ার মিলে জাস্ট আমাদের একটা লেয়ার তৈরি হয়েছে। এটাকে আপনি শর্টকাট করার জন্য জাস্ট কন্ট্রোল ইউ প্রেস করতে পারেন। তো চলুন আমি কন্ট্রোল ই প্রেস করে দেখাই যে কীভাবে আপনি একসাথে মার্জ লেয়ার করবেন। জাস্ট ধরুন আমরা ব্যাকে চলে গেলাম। এবার আবার সেমভাবে এইগুলোকে একবারে শিফট প্রেস করে ধরলাম, সিলেকশন হলো। দেন আমরা জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম। দেখবেন যে আমাদের ইমেজটা মানে প্রত্যেকটা সিলেকশন অংশ নিয়ে আমাদের কিন্তু একটা মার্জ হয়ে গেল। এবার আমাদের কাজ কি দেখুন, মার্জ করার পর আপনি কি করবেন, জাস্ট এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার নিচে নিয়ে যাই। তো নিচে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেজটাতে ঠিক ওই যে আমাদের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের নিচে চলে গেছে। তো এইটুকু করার পর আপনি কি করবেন, এইটাকে জাস্ট কি আমাদের গোল যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা আপনি দিতে যাচ্ছেন। তো সেইটার কারণে কি করবেন, আপনারা এই ইমেজটাকে বা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কি করবেন, এখান থেকে ফিল্টার থেকে আপনারা কি করবেন, ডিস্টর থেকে আপনারা পোলার কোঅর্ডিনেটস। তো এটার উপর যখন আপনি সিম্পলি ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে কিন্তু গোলাকার কোনো একটা অংশ দেখা যাচ্ছে। জাস্ট আপনি এটাকে ছোট করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের গোলাকার একটা অংশ তৈরি হয়েছে। তো এইটাকেও জাস্ট কমপ্লিট হওয়ার পর আপনারা কি করবেন, সিম্পল এখানে ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা ঠিক গোলাকার কিন্তু একটা অংশ তৈরি হয়েছে, বাট সেটা একটু দেখতে পারেন যে এই ইমেজটা কিন্তু ঠিক অনেক বড় করে নিয়ে তৈরি হয়েছে। তো এইটুকু আমাদের দরকার নেই, আমরা জাস্ট চাচ্ছি যে এটা পুরো গোলাকার আকারে থাকুক। তো এই জন্য আমরা কী করবো, আবার কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট আমরা আমাদের ইমেজটাকে গোলাকার করে নিই। ধরুন আমাদের এইটুকু হইলে মেবি ঠিক আছে, তাহলে আমরা এইটুকু করে আমরা গোলাকার করে নিলাম এবং আমাদের ইমেজের সাথে আমরা অবশ্যই অ্যাডজাস্ট করে নেব। ধরুন আমরা এদিকে রাখতেছি, আমাদের এখানে আমাদের পায়ের সাথে মিলিয়ে দিচ্ছি এবং এখানে ঠিক আমাদের উপরে যে অংশটা আছে তার সাথে আমরা এখানে মিলিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে এবার ঠিক আছে, পুরোপুরি মিলে গেছে। তো মিলে যাওয়ার পর কী করবেন, আপনি এখান থেকে ওকে প্রেস করুন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইফেক্টটা কিন্তু পুরোপুরি আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো এইটুকু জাস্ট করার পর ধরুন আমরা এটাকে আরেকটু বড় করে নিই, তাহলে হয়তো আমাদের দেখতে আরেকটু সুন্দর লাগবে। তাহলে এইটুকু করার পর জাস্ট আপনারা কী করবেন, দেখুন এইটুকু আমাদের কাজ কমপ্লিট। এবার এইটুকু করার পর আপনারা কী করবেন, দেখুন এই পাশে যে অংশগুলো আছে বা আমাদের যেটুকু অংশ মনে হবে দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন। তো এটার জন্য আপনারা কী করতে পারেন, অবশ্যই আপনারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেটা হলো কি, আপনারা পেন টুল দিয়ে সিলেকশন করে দেন, এখান থেকে রিমুভ করতে পারেন। বা সবচেয়ে সহজ যে পদ্ধতিটা হলো সেটা হলো কি, এটাকে একটা মাস্ক করে নেন। দেখুন এখানে মাস্ক করার জন্য জাস্ট সিম্পল এই লেয়ার থাকা অবস্থা জাস্ট আপনি এখানে ক্লিক করুন, দেখবেন এখানে নতুন একটা মাস্কের একটা অপশন চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখবেন এবং এই ক্ষেত্রে আপনারা এই যে ব্রাশটা আছে সেই ব্রাশটাকে আপনারা হার্ড ব্রাশ করবেন। হার্ড ব্রাশ করার জন্য আপনারা এখানে যাবেন, দেখুন এখানে দুইটা ব্রাশ আছে, একটা সফট একটা হার্ড। তো আপনারা কী করবেন, এখান থেকে হার্ড ব্রাশটাকে সিলেক্ট করুন। হার্ড ব্রাশটাকে সিলেকশন করার পর এখান থেকে কী করবেন, অপাসিটি আর ফলো দুইটাই আমাদের 100% করে দেবেন। তো দেখুন অপাসিটি আর ফলো আমি দুইটাই 100% করে দিলাম, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এবারে এটাকে কালো রেখে বা জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে কালো রেখে আপনি কী করবেন, যেটুকু অংশ আপনাদের দরকার নেই সেটুকু অংশের উপর দিয়ে জাস্ট আপনি ড্র্যাগ করতে থাকুন। ওকে, তার আগে আমি ইমেজটাকে জাস্ট আরেকটু এদিকে নিয়ে যাচ্ছি, তাতে করে হয়তো আরেকটু ভালো দেখাবে। তো এইটুকু জাস্ট আমি নিয়ে নিলাম। এবার এইটুকু নেওয়ার পর জাস্ট আপনি কী করুন, যেটুকু অংশ আমাদের দরকার নেই সেটুকু অংশের উপর আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করতে থাকুন। আমাদের এইটুকু অংশ আমাদের দরকার নেই, তো এইটুকু অংশ জাস্ট আমি দেখুন ড্র্যাগ করতেছি। ওকে, তো এইটুকু অংশ ড্র্যাগ করার পর দেখবেন যে আপনার ইমেজটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দেখতে পাচ্ছেন যে আমি যেটুকু অংশ আমাদের দরকার নেই সেটুকু আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। এবার রিমুভ করার পর দেখুন তো আমাদের সেই ইফেক্টটা তৈরি হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে এবং আপনি কিন্তু চাইলে যে কোনো ইমেজের ক্ষেত্রে যে কোনো একটা
অঙ্গভঙ্গিতে ছবি তুলে বা যে কোনো একটা পোজে ছবি তুলে বা যে কোনো একটা ইমেজকে আপনি নিয়েছে কিন্তু এই পোলার ডিস্টর্ট ইফেক্টটা কিন্তু আপনি দিতে পারেন, এবং এটা দেওয়ার মাধ্যমে আপনার ইমেজটা কিন্তু খুবই সুন্দরভাবে বা আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। তো আজকের এই ভিডিওতে আপনারা নতুন একটা জিনিস সম্পর্কে শিখলেন। তো ওকে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।